তোমরা রুটি গোল করতে পারো? আজকে আমি কিন্তু রুটি গোল করে বেলেছি আর বানিয়েছিলাম পাস্তা। দেখতে তো পাস্তাটা ভালোই লাগছে, কিন্তু খেতে এত বাজে হবে আমার জানা ছিল না। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটু ডান্স করে ভিডিওটা শুরু করলাম। আর আগের দুটো ভিডিও অলরেডি মাধবী ব্লগ আর মাধবী প্রামাণিক ওই আইডিতে আপলোড আছে, যারা দেখোনি তারা গিয়ে দেখে নিও ফেসবুক আইডিতে। অনেকদিন ধরেই ভাবছিলাম মৌদিদির বাড়িতে আসবো, কিন্তু আসা হচ্ছিল না। কালকে যাব, পরশু যাব, এই যাব ওই যাব করে করে আসেই হচ্ছিল না। তারপরে ভাবলাম না, আজকে আমার টিউশন ছুটি আছে, তাহলে চলেই আসি মৌদিদির বাড়িতে। আর মৌদিদির বাড়িতে আমি নর্মাল ওই যে ড্রেসটা পরেছিলাম আগে, ওই ড্রেসটাই পরে এসেছিলাম। আর এই যে মৌদিদি আমাকে এই সোয়েটারটা দিল, জানো মৌদিদি এই সোয়েটারটা আমার জন্যই কিনেছে। আর সোয়েটারটা কিন্তু অনেকটাই ভালো ছিল। আর ক টাকার দাম জানো? সোয়েটারটার দাম হচ্ছে 20 টাকা। এবার বলো, তোমাদের ওখানে এরকম 20 টাকা দামের সোয়েটার পাওয়া যায়? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে সবাই মিলে প্ল্যান করছিলাম কি খাওয়া যায়। অনেক কিছু ভাবনা চিন্তা করার পর আমি ভাবলাম যে আমি তো খুব ভালো পাস্তা বানাতে পারি, তাহলে চলো সবাইকে আজকে পাস্তা বানিয়েই খাওয়াবো। আমি নিজের টাকা দিয়ে 500 গ্রাম পাস্তা বন্ধনাকে বললাম তুই কিনে নিয়ে আয়। তো বন্ধনা 500 গ্রাম পাস্তা কিনে নিয়ে এলো। দিয়ে মৌদিদি বলছে অনেকজন তো লোকজন আছে, 500 গ্রাম পাস্তাই হবে। তাই আবার মৌদিদির দোকানে গেছিল, আবার 1 কেজি পাস্তা কিনে এনেছিল। তো টোটাল হলো 1.5 কেজি পাস্তা। তো যাই হোক, 1.5 কেজি পাস্তা আমি কিন্তু আজকে বানাবো না। তার মধ্যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা সিদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি। আর বাকি এখানে দেখো মশলাটা কিভাবে কষাচ্ছি। হ্যাঁ জানি এটা মশলা, এরকমভাবে কে পাস্তা বানায়, কিন্তু সত্যি বলতে এরকম করে পাস্তা বানাতে ভালো লাগে আর সত্যি অনেকটাই টেস্ট হয়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। আর একটা কথা বলি, যেখানে সব থেকে ভালো পাস্তা পাওয়া যায় সেখান থেকেই পাস্তা কিনবে। কারণ আজকে যেই পাস্তাটা কিনেছিল মৌদিদি এই দোকান থেকে, এখানকার পাস্তার কোয়ালিটিটা অনেকটাই খারাপ ছিল। কারণ আমি কাঁচা কাঁচা অবস্থায় পাস্তাটা নামিয়েছিলাম। আমি তো ভাবলাম সিদ্ধই হয়নি, আর একটু সিদ্ধ হোক তারপরেই নামাবো। কিন্তু পাস্তাকে সোনালি বলছিল না না দেখো দেখো ভেঙে ভেঙে যাচ্ছে, তুমি নামিয়েই দাও। তাই ওর কথা শুনে আমি কাঁচা কাঁচা অবস্থায় পাস্তাটা নামিয়ে দিলাম। কিন্তু পরে জানো এত নরম হয়ে যাবে আর খেতে এত বাজে হবে যে কি বলবো। এতটাই নরম ছিল না যে গলায় না ব্যাতের মধ্যে লেগে যাচ্ছিল, মানে যে মাড়ি আছে না, মাড়ির মধ্যে পাস্তাটা লেগে যাচ্ছিল। তো আমরা ভাবলাম আজকে পাস্তাটা খেতে অনেকটাই ভালো হবে, কিন্তু খেতে একদমই ভালো হয়নি, পুরো ফালতু হয়েছে। মানে টেস্টি হয়েছিল কিন্তু নরম ছিল, সেই জন্য আর ভালো লাগছিল না। আর মৌদিদি আজকে কোল্ড ড্রিঙ্কসও এনেছিল, তাই আজকে কি মৌদিদি কোল্ড ড্রিঙ্কসও এনেছিল, তো সেটাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এখানে হাসি মজাক করছিলাম। সত্যি বলতে পাস্তাটা ভালোই হয়েছিল, কিন্তু ওই যে নরম থাকার কারণে আমরা কেউ খেতে পারলাম না, পুরো পাস্তাটাই বরবাদ হয়ে গেল। তাই তোমাদেরকে বলছি যেখানে ভালো পাস্তা পাওয়া যায় সেখানেই তোমরা পাস্তাটা বানিও। আর আমি যেভাবে ট্রাই করলাম ওরকমভাবে ট্রাই করে দেখো, সত্যি অনেকটাই খেতে ভালো হয়। আমার মা কিন্তু খুব একটা পাস্তা বানায় না, কিন্তু আমার ভাই আবার আমার হাতে পাস্তা খেতে অনেকটাই ভালোবাসে।